হর হর মহাদেব। কি এখন তো শ্রাবণ মাস নয়, তাহলে এখন এই সময় এত লোক বাঁক কাঁধে করে এনেছে কেন? দাঁড়াও দাঁড়াও, তোমাদের সবটাই বলবো। আর তোমরা কি জানো, তারকেশ্বরের মন্দিরে গর্ভগৃহে ঢুকে পুজো দেওয়ার নিয়মেও এখন বেশ কিছু পরিবর্তন হয়েছে, সেটাও বলবো। তার সাথে এটাও দেখাবো ব্যারাকপুর থেকে খেয়া পেরিয়ে কিভাবে খুব সহজে তোমরা তারকেশ্বর পৌঁছে যেতে পারবে। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা এবার শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মৌমিতা এবং তোমরা দেখছো মৌ সাহা ব্লগ। তো আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি কিভাবে তোমরা ব্যারাকপুর থেকে খুব সহজে তারকেশ্বরে যেতে পারবে। সো কারেন্টলি আমি এখন রয়েছি শেওড়াফুলি জাংশনে। তো আমি এটাও তোমাদেরকে দেখাবো যে শেওড়াফুলি জাংশন থেকেও তোমরা খুব সহজে কিভাবে তারকেশ্বরে পৌঁছাতে পারবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তোমরা তো সবাই মোটামুটি জানো আমি আগরপাড়ায় থাকি। এর আগের ভিডিওতে আমি তারকেশ্বরের জার্নিটা সোদপুর দিয়ে স্টার্ট করে দেখিয়েছিলাম, তবে আজ আমি আগরপাড়া দিয়ে আজকের যাত্রাটা শুরু করলাম। তো ভোর 6টার ট্রেন ধরে সোজা চলে গেলাম ব্যারাকপুর। ব্যারাকপুরের ট্রেন আমাদের 1 প্ল্যাটফর্মে নামিয়েছিল, সেখান থেকে ওভারব্রিজ হয়ে চলে আসতে হবে 1A প্ল্যাটফর্মের দিকে। 1A প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে ডান দিক থেকে একটু হাঁটলেই তোমরা অটো স্ট্যান্ড পেয়ে যাবে, আর একটু মেন রোডের দিকে গেলে তোমরা টোটো স্ট্যান্ডও পেয়ে যাবে। অটোতে উঠে বলতে হবে শেওড়াফুলি ঘাট যাব। বর্তমানে অটো ভাড়া বেড়ে হয়েছে 20 টাকা, তবে টোটোর ভাড়া অপরিবর্তিত। ব্যারাকপুর স্টেশন থেকে খেয়াঘাট যেতে বেশ অনেকখানি সময় লাগে। যেই রাস্তাটার উপর দিয়ে যায় সেই রাস্তায় দুই দিকে শুধু স্কুল আর স্কুলই দেখতে পাবে। নাম করা সমস্ত বড় বড় স্কুল ব্যারাকপুরে এই রাস্তাতেই অবস্থিত। দেখতেই দেখতে পৌঁছে গেলাম আমরা মনিরামপুর ফেরিঘাটে। এই মনিরামপুর ফেরিঘাট থেকেই এখন আমাদের খেয়া পেরিয়ে যেতে হবে শেওড়াফুলি ফেরিঘাটে। টিকিট ভাড়া 7 টাকা করে। আগের বছর যখন আমরা তারকেশ্বর গিয়েছিলাম সেটা ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম, তাই তখন ওয়েদারটা বেশ মনোরম ছিল। আর এখন আমরা যাচ্ছি এপ্রিল মাসে, আর যেই দিন আমরা গিয়েছিলাম সেই দিন ওয়েদার ভীষণ গরম ছিল। তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো এত সকালে রোদের কি রকম ঝলকানি। তাও গঙ্গার উপর দিয়ে এই সময়টায় গেলে বেশ একটা সুন্দর মৃদু ঠান্ডা বাতাস বয়, যেটা মন আর গায়ে স্পর্শ হলে মন আর শরীর দুটোই যেন ভীষণ ফুরফুরে হয়ে যায়। এত সকালে কত মানুষ যে নিজের নিজের কাজের সূত্রে খেয়া পেরোচ্ছে, আর তাদের সাথে আমরাও বেরিয়ে পড়েছি আজ বাবার বাড়িতে। দেখতেই দেখতে চলে এলাম শেওড়াফুলি ফেরিঘাটে। শেওড়াফুলি ঘাট থেকে বেরিয়ে বাদিক থেকে একটু হাঁটলেই পাশে তোমরা এই ঘাটটা দেখতে পাবে, যেখান থেকে আমরা এবারও মা গঙ্গাকে আমাদের সাথে করে নিয়েই চললাম তারকেশ্বর। এরপর ঘাটের অপোজিটে একটি সরু গলি আছে, তার ভিতর দিয়ে ঢুকলেই তোমরা এই বাজারটা পেয়ে যাবে। এই বাজারটা সবসময় ভিড়মগ্ন থাকে, তাই এখানে হারিয়ে যাওয়ার একটা বিশাল ভয় থাকে, তাই সবসময় সাথে সাথেই থাকবে। সোজা সামনের দিকে হাঁটলে শেওড়াফুলি স্টেশন দেখতে পাবে। রেলগেট পেরিয়ে আমরা এই টিকিট কাউন্টারটার থেকে তারকেশ্বরের দুটো রিটার্ন টিকিট কেটে নিই। তোমরা রেল ওয়ান অ্যাপটা দিয়ে টিকিটটা কেটে নিও। সেদিন রেল ওয়ান অ্যাপটা কোনো মোবাইলেই কাজ করছিল না বলে আমাদের স্টেশন দিয়ে টিকিটটা কাটতে হয়েছিল। এরপর 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে আমরা গেলাম। ট্রেনও সাথে সাথে ঢুকে গিয়েছিল। আমরা 8টা 5-এ গোঘাট লোকাল ধরে চলে গেলাম। এখান থেকে তারকেশ্বর যেতে পাক্কা 1 ঘন্টা সময়। তোমরা যারা আমার দিকের এলাকা বা ব্যারাকপুরের দিকে থাকো তারা এভাবে একবার যেয়ে দেখো, জার্নিটা তোমাদের ভীষণ অ্যাডভেঞ্চারাস লাগবে। আর যারা শিয়ালদা বা হাওড়ার দিকে থাকো তারা হাওড়া থেকে ডাইরেক্ট তারকেশ্বর লোকাল ট্রেন ধরে চলে যেতে পারো। অবশেষে আমরা পৌঁছে গেলাম তারকেশ্বরে। এখন তোমাদের বলি তারকেশ্বরে সেদিন এত ভিড় কেন হয়েছিল। এই ভিডিওটা আমরা এপ্রিল মাসে শুট করেছিলাম, আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন চৈত্র মাসের শেষ সোমবার ছিল। শ্রাবণ মাসের মতো চৈত্র মাসেরও কিন্তু বাবার পুজো করার ভীষণ গুরুত্ব রয়েছে। এই সময় গাজন উৎসব সারা পশ্চিমবঙ্গে পালন করা হয়, যেখানে বাবার পুজো করা এবং তেনার আশীর্বাদ নেওয়া কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাছাড়া এই সময় বহু সন্ন্যাসীরা এসে থাকেন তারকেশ্বরে, যাদের একমাত্র মূল উদ্দেশ্য শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ ও এক নাগারে শিব শিব জপ টানা। এছাড়া অনেক মায়েরা কাঁচা আম, দুধ, জল, বেলপাতা, আকন্দ ও ধুতুরা ফুল দিয়ে বাবার পুজো করে থাকেন এই সময়। আমরা সদানন্দ ভবন থেকে আমাদের প্রসাদটা বেঁধে নিলাম এবং এখানে জুতো, ব্যাগ সমস্ত কিছু রেখে মন্দিরের দিকে হাঁটলাম। ডুব পুকুরে কাতারে কাতারে লোক ডুব দিচ্ছে এবং এই সিঁড়ি থেকেই তারা ডন্ডি কাটা আরম্ভ করে দিয়েছে। এরপর আমরাও ভিআইপি লাইনে দাঁড়িয়ে তাড়াতাড়ি পুজো দিয়ে চলে এলাম।
এবার তোমাদের শুরুতেই যেটা বলেছিলাম গর্ভগৃহে ঢোকার বিষয়, মূলত অমাবস্যা ও পূর্ণিমায় গর্ভগৃহে ঢুকতে দেওয়া হয় না ভিড়ের কারণে। এবার ভিড় কম থাকলে কর্তৃপক্ষ অবশ্যই ঢুকতে দেবে। তাছাড়া অনেকের মুখে শুনেছিলাম শনি, রবি এবং সোমবারেও ঢোকা যায় না, তবে আমরা ঢুকতে পেরেছিলাম, আর সেটা সোমবারই ছিল। সোজা কথায় বলবো, বাবার নাম করে বাড়ির থেকে বেরোবে, দেখবে সব ঠিকঠাক ভাবেই হয়ে যাবে। খুব ভালোভাবেই আমাদের পুজোটা দেওয়া হয়ে গিয়েছিল। এরপর আমরা মন্দির থেকে বেরিয়ে এসে একটা দোকানের খোঁজ করতে লাগলাম সকালের জলখাবারটা খাওয়ার জন্য। এরপর মার্কেট থেকে এখানকার বিখ্যাত আচার কিনে আবারও ট্রেন ধরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। এই পুরো ভিডিওটা সুন্দর করে উপস্থাপনা করতে আমায় অনেকখানি পরিশ্রম করতে হয়েছে। তোমাদের অনুরোধ করব, দয়া করে ভিডিওটাতে একটা লাইক করো, এতে আমি ভীষণ উৎসাহ পাই। আমি জানি তোমরা আমার পাশে আছো, তাও বলছি ভিডিওটা সবার সাথে শেয়ার করো, এবং এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে অল করে দিই। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো আরেকটা ভিডিওতে। আজ তবে আসি। হর হর মহাদেব।